ভারতে বাংলাদেশের একটা দূতাবাস আগরতলায়, সেই আগরতলা দূতাবাসে হামলা হয়েছে। আমরা আশা করি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, ভারত একটা স্বাধীন রাষ্ট্র, এবং ভারত যখন স্বাধীন হয়েছিল 47 সালে, এই ভূখণ্ডটাও 47 সালে স্বাধীন হয়েছিল। সেই ভূখণ্ডের স্বাধীনতা ছিল পাকিস্তানের হাতে। আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, সশস্ত্র যুদ্ধে আমরা বিজয়ী হয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করেছি। এই স্বাধীন বাংলাদেশের বয়স 53 বছর। এই 53 বছরের মধ্যে আমাদের বাংলাদেশের সারা বিশ্বে যেখানে যেখানে রাষ্ট্রদূতরা থাকে, দূতাবাস আছে, সেখানে কোনোদিন কোথাও হামলা হয় নাই। অথচ এবার আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখতে পারলাম যে বাংলাদেশে 5ই আগস্টের পরে ছাত্র জনতার যে বিপ্লব হয়ে নতুন স্বাধীনতা আসছে, এই স্বাধীনতাটা মনে হচ্ছে ভারতের কিছু কিছু নেতৃবৃন্দ এমন বেফাস মন্তব্য করছেন যে সমস্ত বেফাস মন্তব্য আমাদের কাম্য না। কারণ ভারত একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রকে আমরা শ্রদ্ধা করি। আমরা চাই ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুক। ভারত একটা দলের সাথে না, ভারত একটা রাষ্ট্রের সাথে কথা বলবে। ভারত কথা বলবে স্বাধীন বাংলাদেশের সাথে, ভারত নিশ্চয়ই আওয়ামী লীগের সাথে কথা বলবে না। আপনারা জানেন শেখ হাসিনা পলাতক হয়েছে। কেন পলাতক হয়েছে? উনি একজন খুনি আসামি। সেই আসামিকে ভারত জেনে শুনে তাকে আশ্রয় দিয়ে রেখেছে। আন্তর্জাতিক একটা আইন আছে, সেই আন্তর্জাতিক আইন অনুযায়ী উনি এতদিন ওই দেশে থাকতে পারেন না। বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত, তার উচিত আমাদের দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। আমরা তো বহুবার বলেছি, আপনারা ফারাক্কা বাঁধ দিয়ে পানি আটকে দিয়েছেন, আপনারা তিস্তা চুক্তি বাস্তবায়ন করেন নাই। তিস্তার পানি, ফারাক্কার পানি আমরা পাচ্ছি না। আমরা বহুবার 1945 সালে রাষ্ট্রসংঘ হয়েছে, সেই রাষ্ট্রসংঘে হওয়ার পরে আন্তর্জাতিক নদীর উপরে কোনো বাঁধ দেওয়া যাবে না। ভারত কি সেটা মেনেছে? মানে নাই। আন্তর্জাতিক নদীর উপরে বাঁধ দিয়ে আমাদের দেশের নাব্যতাকে নষ্ট করে দিচ্ছে, আমাদেরকে শুকিয়ে মারতে চায়, আমাদের দেশটাকে মরুভূমি বানাতে চায়, তিস্তার পানি দিতে চায় না, এবং উজানে তাদের দেশ হওয়াতে এই সমস্তগুলো হচ্ছে। আমরা বলি, ভারতকে বলি, ভারত একটা রাষ্ট্র, আমরা রাষ্ট্রকে সম্মান দেই, আমরা রাষ্ট্রীয় সম্মান দিতে আগ্রহী। কিন্তু যদি আপনি আপনার দেশের রাষ্ট্রদূত যিনি দূতাবাসে থাকেন তার নিরাপত্তা দিতে পারবেন না, আপনি একটা রাষ্ট্র বলে নিজেকে দাবি করবেন, বিশ্বের মধ্যে একটা শান্তিপ্রিয় রাষ্ট্র বলে দাবি করবেন, এটা তো হতে পারে না। বাংলাদেশে কোনো দূতাবাসে কখনো হামলা হয় নাই। অনেক আন্দোলন হয়েছে বাংলাদেশে, বহু আন্দোলন। 53 বছরের স্বাধীনতার বয়স, সেই 53 বছর ভরে আমরা দেশে আন্দোলন করে যাচ্ছি। সেই আন্দোলনটাও ছিল এই আওয়ামী সরকারের বিরুদ্ধে। কারণ 1972 সালে সরকার গঠন করেই এই দেশের সাধারণ জনগণের উপরে অসম্ভব রকমের অত্যাচার শুরু করেছিল। রক্ষীবাণী দিয়ে দেশের বহু লোককে খুন করেছে, এবং তার পরবর্তীতে যে পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তন তারা বিএনপিকে দায়ী করতে চায়। বিএনপি তার পরে জন্ম হয়েছে। কারণ কি? এই দেশের জনগণ এটা জানে। 1970 সালের নির্বাচনে 95 থেকে 98% ভোট হয়েছিল এই দেশে আওয়ামী লীগের পক্ষে। সেই নির্বাচন মাত্র 1 বছর পরে 1973 সালের 7ই মার্চ এই দেশে প্রথম স্বাধীনতার পরে নির্বাচন হয়ে 54.9% ভোট হয়েছিল। এবং তাও কিছু কিছু ভোট ব্যালট বাক্স ঢাকায় নিয়ে এসে ভোট গণনা করা হয়েছিল। 50%-এরও কম ভোট ছিল। 1 বছরের মধ্যে, স্বাধীনতার 1 বছরের মধ্যে এই ভোটের এই পতন কি তারা বোঝে নাই যে আপনাদেরকে এই দেশের লোক চায় না, এই দেশের লোক আপনাদেরকে পছন্দ করে না? এটা ঠিক। আপনারা এতদিন ধরে পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনী, র্যাব বাহিনী দিয়ে আমাদেরকে অত্যাচার করেছে, এবং আমাদেরকে কোনো বিষয় মুখ খুলতে দেয় নাই, আন্দোলন করতে দেয় নাই। আমরা পুলিশের আঘাত খেয়েছি, আমরা জেল খেটে প্রকৃত স্বাধীনতাকে আমরা রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু ভারত সেইটাকে ভালোভাবে নিতে হবে। রাষ্ট্র তো একটা, আমরা তো একটা রাষ্ট্র, আমরা তো উড়ে এসে নেই, একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রকে আপনি সম্মান দেবেন, এইটাই হলো
রাষ্ট্রের থেকে রাষ্ট্রের নিয়ম, একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের নিয়ম আপনি মেনে চলবেন। আমরা ভারতকে আহ্বান জানাচ্ছি, এই প্রতিবাদ, আজকের এই প্রতিবাদের মাধ্যমে আমরা ভারতকে আহ্বান জানাচ্ছি, আপনি রাষ্ট্রকে মর্যাদা দেন, বাংলাদেশকে মর্যাদা দেন এবং বাংলাদেশের যেখানে যত দূতাবাস আছে তার নিরাপত্তা বিধান করেন। কারণ হচ্ছে এটা রাষ্ট্রীয় রীতি, রাষ্ট্রীয় আচার, আপনি রাষ্ট্রীয় আচার করবেন, এটাই সবার কাছে প্রত্যাশা, আমাদের আজকের দাবিও তাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠনের শুধুমাত্র নেতৃবৃন্দ, মানে অল্প সময়ের ইনফরমেশন আমরা যাদেরকে দিতে পেরেছিলাম, এরা প্রত্যেকেই নিজ দায়িত্বে আজকের এই বিক্ষোভ মিছিলে তারা হাজির হয়েছে এবং তারা একটা জিনিস তারা পরিষ্কার, সবাই একটি বিষয় তারা বলতে চায়, এদেশের মানুষ যেটা বলতে চায় যে ভারত, তুমি ব্যক্তির সাথে সম্পর্ক না করে এদেশের মানুষের সাথে সম্পর্ক করো। এদেশের মানুষ যাকে ঘৃণা করে তুমি তাকে ঘৃণা করো। একটা খুনিকে তুমি জায়গা দিয়েছো, সারা বিশ্ব তাকে জায়গা দিচ্ছে না, তুমি জায়গা দিয়ে তুমি তোমার নিজের সম্মানটাকে কোথায় রেখেছো এটা তোমরা বুঝবে। এটা আমরা তাদের বলতে চাই এবং আমাদের নেতা কর্মীরা প্রত্যেকেই আজকে এই শিক্ষাটা আজকে এই মিছিল থেকে নিয়ে গেছে যে ছাড়া আমাদের রাজবাড়ী জেলার প্রত্যেকটা প্রত্যন্ত এলাকায় তারা এই বিষয়টা, আমাদের নেতা কর্মীরা এই বিষয়টা আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে আঞ্চলিকভাবে তাদের সাথে বসবে, বোঝাবে এবং পরবর্তী আমরা যে করণীয় নির্ধারণ করে দেবো সেই নির্ধারণ করার জন্য এর চেয়ে বৃহত্তর আন্দোলন যাতে আমরা দ্বারা করতে পারি সে মেসেজ আমরা দিয়েছি। এবং ভবিষ্যতে ভারত যদি তার এই নীতি পরিবর্তন না করে তাহলে একটা বৃহত্তর গণ আন্দোলন বাংলাদেশ থেকে শুরু হবে ভারতের বিরুদ্ধে, এই প্রস্তুতি আমরা নিয়েছি। মুসলমান ভাই ভাই তাদের মধ্যে কোনো বিরোধ নেই। আজকে ইসকন সহ যারা এখানে হিন্দু মুসলমানের বিরোধ লাগানোর চেষ্টা করছে তারা কিছুতেই যাতে সফল হতে না পারে তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতা কর্মীদের নিয়ে সজাগ থাকবে। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আছে, ইনশাল্লাহ বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিতভাবে একসাথে থাকবে এবং ভারতের এই কুচক্রী চিন্তা ভাবনাকে এরা সম্মিলিতভাবে আমরা রুখে দেবো ইনশাল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ইতিমধ্যে আমাদের জেলা নেতৃবৃন্দ বক্তব্য বলেছেন। তো বাংলাদেশে যে এখানে যারা সংখ্যালঘু বলতে যাকে বোঝায়, যারা এখানে বসবাস করেন অত্যন্ত শান্তি শৃঙ্খলা এবং তারা সুন্দরভাবে বসবাস করছেন, তাদের মধ্যে এই ব্যাপারে কোনো অভিযোগ নেই। তো আমি মনে করি ভারত যে কাজটা করেছে বাংলাদেশের মধ্যে শান্তি বিনষ্ট করার জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র বাংলাদেশ বর্তমান চলমান রয়েছে। আপনারা জানেন একটা অন্তর্বর্তী সরকারের মধ্যে এই দেশ চলছে। তো বাংলাদেশ যাতে বিশৃঙ্খলা হয় এমন একটি কাজ এই খুনি শেখ হাসিনা 5 তারিখে যিনি তার দল ফেলে রেখে ভারতে পালিয়ে গেছেন, ভারত সরকার ব্যক্তিগতভাবে তাকে শেল্টার দিচ্ছেন। রাষ্ট্রীয়ভাবে ভারতকে শেখ হাসিনাকে বা অন্য কাউকে এইভাবে আশ্রয় দেওয়ার কোনো বিধান নেই। তা আমি মনে করি এই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমরা অত্যন্ত শান্তি আছি। ভারত যে কাজটি করেছে, একটি দূতাবাসে হামলা করেছে যা নাকি তাদের একটি রাষ্ট্রের আইন বহির্ভূত কাজ, আমাদের ইতিমধ্যে আমার নেতৃবৃন্দ বলেছেন। তাই আমি মনে করি ভারত যদি তার এই বৈষম্য নীতি থেকে সরে না আসে, বাংলাদেশের মানুষ তাদের যে পতাকা, এই 20 কোটি মানুষের হৃদয় স্পন্দন পতাকা, আমরা 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীন অর্জন করে যে পতাকা আমরা স্বাধীন পতাকা পেয়েছি, সেই পতাকার আঘাত করেছে, এই আঘাত বাংলাদেশের মানুষ সহ্য করবে না। সুতরাং আমি মনে করি ভারত সরকারের এখনও সময় আছে, বাংলাদেশের মানুষের যে মনোভাব এটা বুঝে শুনে তাকে কাজ করা উচিত। আগামীতে যাতে এই ধরনের ন্যাক্কারজনক কাজ না হয় এই কাজটাই ভারতকে করা উচিত। ধন্যবাদ।